গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি এই বাড়ির নতুন বউ, আমাকে তো একটু নতুন নতুন কাজ দেখাতে হবে নাকি? তাই আমি আজকে সকাল সকাল উঠেছি। ওই দেখ, মা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমি কি করি? আরে আমার পেস্টিস সব লিক হয়ে গেল। ও হ্যাঁ, মনে পড়েছে। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কিয়া, ফ্লাওয়ার নেহি ফায়ার হুমে। ও, লোক দেখছে। আমি একজন শান্তশিষ্ট বধিনিষ্ঠ ভদ্র। এই যে মা এখন টমেটো তুলছে। আহা, টমেটোর পরে মজাদার, কিন্তু আমাকেও তো কিছু মজাদার করতে হবে নাকি? যতই হোক প্রেস্টিজের ব্যাপার। আমিও গিয়ে ব্রাশ করে চলে এলাম সিম তুলতে। কত কত সিম! তোমাদের কার কার বাড়ি এরকম সবজির বাগান আছে বলে ফেলা তো তাড়াতাড়ি কমেন্ট করে। বলতেই হবে কিন্তু, কারণ তোমাদের কথা মতো আমি ব্লগ করা শুরু করেছি। আর এইভাবে জঙ্গলের মধ্যে সবজি তোলার মজা তো আলাদাই। যাই বলো, বাড়ির সবজি কিন্তু আলাদাই মজা, আলাদাই স্বাদ। সকাল সকাল মাথায় গোজা খেলাম। এমনি মাথায় ঘিলু কম, তার আবার যদি লিক হয়ে বেরিয়ে যায়। দেখেছে কত সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি। আজকে কম করে 100 টাকা বাঁচিয়ে দিলাম। একটু খরচ কম করতে হবে, নাহলে আবার ঘুরতে নিয়ে যাবে না। একটু আম খেতে চাইলাম, খেতে দিল না। একটু দোল খেতে চাইলাম, দুলতেও দিল না। দের তোমার এই যে চারপাশে এত এত গাছ, এই জন্য গরমকালে এদের বাড়ি কোনো গরমই নেই। তাই তোমরাও বাড়ির চারপাশে আরো বেশি বেশি করে গাছ লাগাও। এই যা, ফেন্না দিতে দিতে এইদিকে দেখছি মায়ের রান্না হয়ে গেছে। আমি কি করি, আমি বরং টুক করে কটা আম মুড়ি আনি। রোজ সকালবেলা উঠে দেখি ঝুড়ি ঝুড়ি আম পড়ে যাচ্ছে। এত আম কাঁচা কাঁচা ঝরে গেলে পাকা খাবো কি? আর এত চিন্তা করে মাথার চুল ঝরিয়ে লাভ আছে কি? তার চেয়ে বরং যে কটা ঝরে গেছে সে কটা টপ টপ করে মেরে দিই। এগুলো তো আর ফিরে আসবে না। বেশ ভালোই টকটক হয়েছে। কি গালে জল ঝরছে? দাঁড়াও, এখনো এতটা জিনিস বাকি আছে। এটা মাছের তরকারি, এটা বেগুন আলু বড়ি দিয়ে শুক্তো, এটা আমাদের বাগানের টমেটোর চাটনি, এটা বিট ভাজা, শিম ভাজা, আর এটা শাক ভাজা। আজকে পুজি ডুবিয়ে খাবো।